খুবই ন্যাক্কারজনক বিষয়কে সামনে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটাকে আমরা মনে করছি সুষ্ঠু নির্বাচনের জন্য এটি একটি হুমকি। আজকে বিকাল 4 ঘটিকায় আমাদের আতাতুর স্কুলের সাবেক প্রধান শিক্ষক, যিনি আমাদের একজন ভোটার, আমাদের সহযোগী এবং অত্যন্ত সম্মানীয় ব্যক্তি জনাব আব্দুর রহিম স্যার এবং ওনার ওয়াইফ, ওনার সন্তানরাও অনেক বেশি শিক্ষিত এবং সম্মানিত। ওনার বাসায় কোনো ইস্যু ছাড়াই পুলিশের সাব ইন্সপেক্টর বলরামের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়েছে, যেটি আমরা একেবারেই কোনোভাবে প্রত্যাশা করিনি। কারণ একজন সম্মানিত ব্যক্তির বাসায় কোনো ইস্যু ছাড়া, কোনো নোটিশ ছাড়া, কোনো সেরকম ঘটনার সংঘটিত হওয়া ছাড়াই এটা করাটা আমরা মনে করি এটা ইন্টেনশনাল করেছে। আমাদের প্রতিপক্ষ যারা ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছেন তাদের দ্বারা প্রভাবিত হয়ে করেছে। কারণ ওই পুলিশের সাথে ধানের শীষ মার্কার ব্যাজ সহ তার কর্মীরা নিচে অবস্থান করেছেন এবং সর্বশেষ তারা ওনাদের ঘর পর্যন্ত গিয়েছেন। যারা এখানে সবাই তাদেরকে চিনে, এদের একজন হচ্ছে ফটিক এবং তার ভাই পলাশ, এবং তারা সেখানে গিয়ে অবস্থান করেছে। তা আমরা মনে করি যে এটা আমাদের নির্বাচনটাকে একটি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে এবং আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি, এই অফিসাররা আমাদের কোনো সদুত্তর দিতে পারেনি। প্রথম কথা হচ্ছে তারা যেভাবে তল্লাশি করেছে খুবই অপমানজনকভাবেই তারা এই তল্লাশি কার্যক্রমটা চালিয়েছে। সাধারণত শীর্ষ সন্ত্রাসীদের বাসায় কিন্তু এরকম তল্লাশি অভিযান চালানো হয়। যিনি সম্মানিত ব্যক্তি, এই অঞ্চলের সকল মানুষ যাদেরকে চেনেন, নিজস্ব ওনার সুনাম আছে, সুখ্যাতি আছে, সেই বাসায় এরকম তল্লাশি চালানোটা এটা আমাদের ব্যক্তির জন্য মানহানিকর, অত্যন্ত অবমাননাকর এবং আমার নির্বাচনের পরিবেশটাকে বিঘ্নিত করার শামিল বলে মনে করি। আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি, প্রশাসনের যে কর্মকর্তারা আজকে অভিযান চালিয়েছেন, যাদের নির্দেশে চালিয়েছেন, তাদের এখানে থাকা অবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমরা এই ব্যাপারে আশঙ্কার মধ্যে আছি। আমি ডিসির সাথে কথা বলেছি, ডিসি ম্যাডামের সাথে কথা বলেছি, পুলিশের এসপির সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে ওনারা যথাযথ পদক্ষেপ নেবেন। ওরা কি পদক্ষেপ নেন আমরা জানি না, কিন্তু আজকে যে সংশয়টা তৈরি হয়েছে, বিশেষ করে ভোটারদের মধ্যে ভীতি সঞ্চারের যে উপক্রমটা হয়েছে, এটি কেবলমাত্র ওনাদের এই অফিসারদেরকে এখান থেকে প্রত্যাহার করার মাধ্যমেই সমাধান হতে পারে বলে মনে করি। তার পাশাপাশি আমি আজকে আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই, এখানে একটা দুলমিয়া কটন মিলস আছে, যেটা একটা পাবলিক প্রপার্টি। এই মিলটাকে দলীয় কার্যালয়ে পরিণত করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে নানা রকম, এবং এখানে অনেক কাজ হচ্ছে যেগুলো নির্বাচন আচরণ বিধির মধ্যে পড়ে না। আমি অবিলম্বে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এই কার্যালয়টাকে অবিলম্বে তালা মেরে সিলগালা করার আহ্বান জানাচ্ছি। আর সামনের যে সময়টুকু আছে, যতটুকু সময় আছে, ততটুকু সময়ের মধ্যে আমরা যেন সুষ্ঠুভাবে নির্বাচনটাকে সম্পন্ন করতে পারি, সবার সহযোগিতা কামনা করছি। আমাদের ভোটারদেরকে আহ্বান করব, এই ঘটনায় আপনারা শঙ্কিত না হয়ে, মূলত আমাদের ভোটারদেরকে শঙ্কিত করার জন্য এই কাজগুলো করেছেন, ইন্টারন্যাশনালি শঙ্কিত না হয়ে তারা উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন। আপনারা ঐক্যবদ্ধভাবে আসলে সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে ইনশাল্লাহ। আর তারা কেন আসছে এটা তো আমি বললাম, যে আমাদের ভোটারদের মধ্যে একটা ভীতি সঞ্চার করা। তারা বুঝতে পেরেছে ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ, এখানকার জনগণ আমাদেরকে যে আমাদের পক্ষে যে জোয়ারটা তৈরি করেছে, এবং তারা সেটাকে বাধাগ্রস্ত করা এবং নিচে এসে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা তো দলীয় কর্মী, আপনারা কেন আসছেন। তারপর এবং আমাদের রহিম স্যারের ছেলে ডাক্তার তালহাও তাকে চার্জ করেছেন, পুলিশ এসেছে, আপনারা কেন আসলেন, অ্যালাউ করলেন। এবং তাদের গলায় তাদের দলীয় মার্কার, তাদের দলীয় প্রতীকের ব্যাজও পরানো ছিল। তো এটা একটাই কারণ, যে আমাদের এই নির্বাচনটাকে ভণ্ডুল করা, আমাদের বিজয়ের সম্ভাবনাকে নস্যাৎ করে দেওয়া। আমরা এই জন্যই মনে করি তারা এখানে করতে পারে, এবং তারা অনেক নাটকও সাজাতে পারে। যেমন এখানে কিছু রেখেও তো তারা নাটক সাজাতে পারে, যদিও আমরা একটু সতর্ক ছিলাম। আজকে বা আরো 2 দিনে আর অনেকের বাসায় এরকম তারা অভিযান চালাতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তো সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের এভাবে হস্তক্ষেপ কামনা করছি। তল্লাশিতে কিছু পেয়েছেন কিনা? না, তল্লাশি তারা কিছুই পায়নি। ওখানে আমাদের বাড়ির মালিকের সামনেই তারা লিখিত দিয়ে গিয়েছেন,
কিন্তু তল্লাশি তো আমি বলেছি, আপনি তল্লাশিতে কোথায় করবেন? আপনাকে 999 থেকে ফোন করলে আপনি চলে যাবেন, একটা ব্যক্তির ব্যাকগ্রাউন্ড দেখবেন না, তার সোশ্যাল স্ট্যাটাস দেখবেন না, আপনি তো এটা দেখে শুনে যাবেন। হ্যাঁ, পুলিশ চাইলে যাইতে পারে, কিন্তু কোথায় যাবেন? আপনি সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে অভিযান চালাবেন আর সম্মানিত ব্যক্তির বাসায় তল্লাশি চালাবেন, এটা তো মানে আইনানুগ কোনো নিয়ম বা সিস্টেম হতে পারে না। এটা তো একটা পক্ষপাত দুষ্ট আচরণ বলে আমরা মনে করি। এটা একবার অতীতের সেই ফেসিবাদী কায়দার প্রক্রিয়ায় কেউ কেউ চলে আসছে বলে আমরা মনে করছি। এইরকম কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ওনার বাসায় গিয়েছিলাম, ভিক্টিমের ওনার বাসায় যেভাবে তল্লাশি করা হয়েছে, ওনারা হয়তো সুযোগ পায়নি বলে কোনো অস্ত্র রেখে দিয়ে পুরনো প্যাসিবাদী কায়দায়, পুরনো সরকারের প্যাসিবাদী কায়দায় অস্ত্র রেখে দিয়ে তারপরে আবার এটা বয়ান তৈরি করার হওয়ার চেষ্টা করেছে তারা। এটা হয়তো সুযোগ পায়নি বলে করেনি। এখন রাত্রে যে সুযোগ পাবে না এরকম কারো বাসায় গিয়ে নিরীহ কাউকে ধরে এরকম করে একটা বয়ান তৈরি করার আশঙ্কা আমরা করছি। আর এর মধ্যে যারা গিয়েছে, সেখানে দলীয় পরিচয় যারা গিয়েছে, তাদেরকে আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করে তাহলে তো আমরা মনে করবো যে তারা এই কাজটার সাথে তারাও যুক্ত। যে আমরা না, ক্ষমা চাওয়া তো সমাধান না ভাইয়েরা। আপনি একজন মানুষের সম্মানহানি করবেন আর আপনি সরি বলবেন, এটা কি মানে একটা সুষ্ঠু অথবা কোনো ন্যায় বিচারের কোনো পন্থা কিনা? এটা কখনো হতে পারে না। আপনি ওসি সাহেব যদি ওনাকে না চিনে থাকেন, তাহলে এটা তার দায়িত্ব অবহেলা। আপনি এখানে দায়িত্ব পালন করছেন, এই এলাকার সম্মানী ব্যক্তি কারা? যারা পুরো জেলার মানুষ চিনে, যার বাসা সম্পর্কে রিপোর্টেশন সুনাম আছে, আপনি সেখানে একটা লোক পাঠাই দিবেন। তা আমরা এখনো পর্যন্ত জানি তারা এরকম অনেকগুলো ঘটনা ঘটাবে, আমাদের কর্মীদের, নিরীহ কর্মীদের বাসায় যাবে, এরকম কোনো নাটক তৈরি করবে। আমরা সেজন্য এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, এরকম কোনো ঘটনা ঘটতে না পারে। আশা একটা গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ স্যারের বাসায় মানে রহিম স্যারের বাসায় অভিযান পরিচালনা করছে। অভিযান পরিচালনা করার পরে মানে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে যে স্যারের বাসায় সম্পর্কে যে তথ্যটা আসছিল সেই তথ্যটা ভুল। তো এখন এই বিষয়ে যদি স্যারের কোনো ধরনের পুলিশের উপরে মনোক্ষুণ্ণতা থেকে থাকে, পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে ধরেন নির্বাচনী শান্তি শৃঙ্খলা রক্ষা বা নির্বাচনী নিউট্রালিটি রক্ষা নিয়ে হয়তো যাদের মানে মনে প্রশ্ন তৈরি হয়েছে। তো আমরা মানে এই পরিকল্পনাটা করার জন্য দাগনভূঞা থানা এলাকায় নির্বাচনী দায়িত্ব পরিচালনা করার জন্য আমরা স্পেশাল সুপারভাইজারি অফিসার হিসাবে 4 থেকে একজন এডিশনাল এসপি আসতেছি। উনি আগামীকালকে আসবেন। উনি আসবেন, উনি আসার পরে আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে বসবো, ওনার সাথে আমরা ব্রিফ করবো। আশা করতেছি ওনার সাথে এবং আমার সহযোগিতা স্পেশালের নির্দেশক্রমে আশা করতেছি যে এখানে আমরা সবাইকে, জনগণকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন